আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা হচ্ছে যে আপনি আফ্রিকার কোন দেশের পাসপোর্টগুলো নিয়ে আয়ারল্যান্ডে ভিসা ছাড়া যেতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যে যারা আমার পুরোনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আপনাদের একটা না একটা ভিডিও কাজে আসতে পারে। তো আজকে যেহেতু আলোচনা করব যে আপনি আফ্রিকার কোন দেশের পাসপোর্ট দিয়ে আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেন ভিসা ছাড়া। তো ভিডিওটা শুরু করার আগে বিস্তারিত বলার আগে আপনাদেরকে দুইটা দেশ সম্পর্কে পরিচিত করে দিই। অনেকটা হয়তো আফ্রিকার এই দুইটা দেশ চিনে, হয়তো অনেকটা চিনে না। এটা হচ্ছে যে একদম সাউথ আফ্রিকার ভিতরে পড়ছে দেশগুলা দুইটা। এটা হচ্ছে একটা হচ্ছে যে এসওয়াতিনি আর এটা হচ্ছে যে লেসোতো। এই দুইটা দেশের পাসপোর্ট যদি আপনারা অবটেন করতে পারেন তাহলে আপনারা আয়ারল্যান্ডে ভিসা ছাড়া যেতে পারবেন। তা আমার স্ক্রিনে যদি দেখতে পারেন আপনারা এখানে লেখা আছে, প্রমাণ আছে, দেখেন। এখানে হচ্ছে যে আপনাদেরকে যদি অথেনি এবং হচ্ছে লেসোতো পাসপোর্ট যদি থাকে আপনাদের, তাহলে আপনাদের কোনো আইল্যান্ডে ভিজিট করতে কোনো ভিসা প্রয়োজন নেই। এখন কথা আসে যে ইসওয়াতিনির সিটিজেনশিপ রিকোয়ারমেন্ট কি। ইসওয়াতিনির সিটিজেনশিপ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনারা খুবই ইজি এবং হচ্ছে যে আপনারা সহজে তাদের পাসপোর্টটা নেওয়া যায়। এবং এখানে যেহেতু তাদের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট অনুযায়ী আমি যে ইনফরমেশন গুলো পাইলাম, তো সেক্ষেত্রে এটা যেহেতু সাউথ আফ্রিকার ভিতরে দেশগুলো পড়ছে, তা আপনারা বাংলাদেশে অনেক মানুষ সাউথ আফ্রিকা আছে, আপনারা এই সম্পর্কে আলোচনা করতে পারেন তাদের সাথে। কিছুদিন কয়েক মাস আগে কিন্তু সাউথ আফ্রিকা পাসপোর্ট হোল্ডাররা পর্যন্ত আয়ারল্যান্ড যেতে পারতো ভিসা ছাড়া। বাট রিসেন্টলি হচ্ছে কি তারা সাউথ আফ্রিকা যখন ভিসা ফ্রি করে দেওয়ার সময় তারা যে পরিমাণ সাউথ আফ্রিকার মানুষ আয়ারল্যান্ডে ভিজিট করছে এবং অ্যাসাইলাম করছে, যার জন্য আয়ারল্যান্ড গভর্নমেন্ট থেকে অফ করে দিছে যে সাউথ আফ্রিকার জন্য ভিসা প্রয়োজন এখন। তো বর্তমানে লেসোথো এবং এসওয়াতিনি দেশগুলা এই দুইটা হচ্ছে যে এখন আপনাদের আয়ারল্যান্ড ভিসা ফ্রি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে যারা সাউথ আফ্রিকা আছে বা যারা এইসব এই দুইটা দেশে যারা আপনার বাংলাদেশে কেউ না কেউ হয়তো থাকতে পারে, তো যাদের পরিচিত আছে তাদের জন্য প্লাস পয়েন্ট, সেগুলো আপনারা ইনফরমেশন নিতে পারবেন। তো ইনফরমেশন নিতে পারলে আপনারা হয়তো জানতে পারবেন যে সিটিজেনশিপটা আসলে কতটুকু ইজি বা কি আসে বিষয়। কিন্তু যেহেতু আমার স্ক্রিনে দেখতে পারবেন সে আপনার তাদের গভর্নমেন্ট অনুযায়ী অর্থনীতি হচ্ছে যে আপনার খুবই মানে সহজ, যেটা তাদেরকে সিটিজেনশিপ না এটা তাদের তাদের অনুযায়ী বোঝা গেল। এখন যতটুকু ওখানে মানুষ আছে তারা হয়তো পুরোটা আপনাকে বিস্তারিত বলতে পারবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন। তবে আমি এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে যারা অনেকটা বাংলাদেশে আছে যে আয়ারল্যান্ডে ভিসা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে করে তারপর হচ্ছে যে আপনারা আয়ারল্যান্ডে যায়। তো বর্তমানে আয়ারল্যান্ডের হচ্ছে যে নর্মালি ট্যুরিস্ট ভিসা 10-15 লাখ টাকা দিয়ে অনেকটা করে। তো সেই ক্ষেত্রে আপনার বর্তমানে আয়ারল্যান্ডের জব অপরচুনিটিটা খুবই ক্রাইসিসে আছে। এটা আপনাদের ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের আয়ারল্যান্ডে আছে, আপনারা হয়তো খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই স্টেপগুলো নেওয়ার আগে, টাকা ওয়েস্ট করার আগে আপনারা একটু বুঝে শুনে করবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা বানানো। কারণ হচ্ছে যে আপনারা যে টাকাটা দালালে পিছিয়ে 10-15 লাখ টাকা খরচ করবেন, সেক্ষেত্রে আপনারা ওই টাকাটা দিয়ে, আমি মনে করি যে আফ্রিকা, আপনারা সবাই জানেন আফ্রিকা কেমন কারাপ্টেড একটা কান্ট্রি, তো মানে সবগুলা দেশ। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সিটিজেনশিপ টাকা দিয়ে নেওয়া কোনো কিছুই না। তো সেই ক্ষেত্রে আপনারা ওখানে পাসপোর্ট টাকা দিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনারা ওইখান থেকে আপনারা আয়ারল্যান্ডে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা নিজেরটা নিজে করতে পারবেন। তো এখন লেসোথো এবং এসওয়াতিনি আমাদের আশেপাশে, মানে বাংলাদেশে কোনো এম্বাসি নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে হবে যে মোজাম্বিকে হচ্ছে যে তাদের দুইটা এম্বাসি আছে, অথবা মোজাম্বিকে থেকে আপনারা নিতে পারেন, তানজানিয়া থেকে নিতে পারেন। এখন মোজাম্বিক, তানজানিয়া এগুলো আমাদের জন্য ই ভিসা প্রোভাইড করে। আর লেসোথো এবং হচ্ছে যে এসওয়াতিনি এগুলো হচ্ছে যে আপনাদের দুইটা দেশই একদম সাউথ আফ্রিকা, মানে এই তিনটা দেশ টোটালি একদম মোজাম্বিকের সাথেই পড়ছে। তো এই যে লেসোথো এবং এসওয়াতিনি দেশটা কিন্তু একদম সাউথ আফ্রিকার ভিতরেই পড়ছে। তো সেক্ষেত্রে আপনারা এগুলা ম্যাপে যদি দেখেন আপনারা এগুলা বুঝতে পারবেন। তো আপনারা মোজাম্বিকের ই ভিসা আমাদের বাংলাদেশের জন্য মোজাম্বিক ই ভিসা প্রোভাইড করে। তো আপনারা মোজাম্বিকের এই ভিসা নিয়ে আপনি ওইখানে ভিজিট করতে পারেন। যারা আফ্রিকা ভিজিট করার চিন্তা থাকে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তো আপনারা ওইখানে মোজাম্বিকেরই ভিসা নিয়ে যান। তারপর হচ্ছে মোজাম্বিকে গিয়ে আপনারা লেসোথো এবং এসওয়াতিনির এম্বাসি গুলা ফেস করেন, দেখেন কি হয়। তো ওইখান থেকে যদি আপনারা ভিসা গুলো কালেক্ট করে নিতে পারেন তাহলে আপনারা ভিজিট করে আপনারা নিজেরা দেখতে পারেন যে আসে বিষয় কি অবস্থা। তারপর হচ্ছে আপনারা একটা স্টেপ নিতে পারেন। তবে আমি আপনাদের সবাইকে একটা সবসময় সাজেস্ট করবো এবং করতেছি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো একটা স্টেপ নেওয়ার আগে বুঝে শুনে আরো জাস্টিফাই করে তারপর হচ্ছে যে স্টেপ নেবেন। তো আমার ভিডিওগুলো হচ্ছে যে বানানোর একটা উদ্দেশ্য আমি আপনাদের সবাইকে বলি, যেগুলো হচ্ছে যে আপনারা অনেকটা ইনফরমেশন গুলো জানে না তাদেরকে ইনফরমেশন গুলো দিই। তারপর হচ্ছে যে
বেসিক যে ধারণাগুলা সবগুলো আমি আপনাদেরকে ইনফরমেশন গুলা দিই। তো সেই ক্ষেত্রে আপনারা স্টেপ নেওয়ার আগে সবসময় অনেকবার ভেবে চিন্তে নিবেন। আর যাদের কাছে এনাফ টাকা থাকে সবসময় তারা এই রিস্ক গুলা নিবেন। যাদের কাছে এনাফ টাকা নেই তারা এই রিস্ক গুলা নিবেন না, কারণ পরে হয়তো বিপদে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে সবকিছু স্টেপ নেবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে সবাইকে বুঝিয়ে দিলাম যে আপনারা আফ্রিকার কোন দুইটা দেশের পাসপোর্ট দিয়ে আপনারা আয়ারল্যান্ডে যেতে পারবেন। আমি আগে কানাডার একটা ব্যাপার নিয়ে ভিডিওটা বানাইছিলাম, যারা ওটা যদি না দেখে থাকেন তারা ওটাও দেখে নিতে পারেন। কারণ হচ্ছে যে কখনো ছোট ছোট যেহেতু দেশগুলোকে আমরা অনেক বেশি ছোট মনে করি, অথচ আমাদের বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডে ভিসা লাগে, কিন্তু ওদের জন্য ভিসা প্রয়োজন নেই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ভিডিও শেষ করার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই। স্কটল্যান্ডের ব্যাপারটা আমি বেশি হাইলাইট করলাম কেন, কারণ ওখানে সিটিজেনশিপ নেওয়া একদম ইজি। তারপর হচ্ছে যে আপনাদের স্কটল্যান্ডের পাসপোর্ট দিয়ে আপনারা ল্যাটিনের ইকুয়েডরে যেতে পারবেন, কোনো ভিসা প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু বলিভিয়া ভিসা আনঅ্যারাইভেল সবার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ইকুয়েডর পর্যন্ত হচ্ছে যে ওখানে ভিসা ফ্রি, ওখানে ভিসা আনঅ্যারাইভেল না, ভিসা ফ্রি, মানে যাবে শুধু পাসপোর্ট জমা দেবে, এন্ট্রি নেবে, এরকম। তো সেই ক্ষেত্রে আপনাদের এসওটিনি পাসপোর্টটা আপনারা ওখানে অবটেন করলে আপনাদের একটা প্লাস পয়েন্ট থাকে, ল্যাটিন ওখান দিয়ে থাকে, আর এখান হচ্ছে আয়ারল্যান্ড। তো আজকে আমি আপনাদেরকে এসওটিনের ব্যাপারটা বেশি হাইলাইট করার একটা রিজন, এখানে সিটিজেনশিপ না খুবই ইজি, এটা আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইট গুলা দেখলে বুঝতে পারবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক গুলা দেওয়া থাকবে তাদের ওয়েবসাইট, তারপর সবকিছু এগুলো আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো লেসোতো হচ্ছে যে আপনারা লেসোতো এবং এস্তোনিয়া দুইটার একটা আমি ভুলে গেছি, আপনার স্ক্রিনে আমি দিয়ে দিব, এটা দেখতে পারেন যে জাপানও পর্যন্ত ভিসা ফ্রি, যে একটা দেশ এখানে। তো আমার যতটুকু মনে হয় এস্তোনিয়াটা বেশি কি জানি আপনার ভালো একটা পাসপোর্ট। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করেন যে এস্তোনিয়ার পাসপোর্টটা অবটেন করার জন্য, এটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আরো অনেক কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের অজানা সত্যি। তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাপোর্ট করতে পারেন বেশি বেশি। আর আপনারা সবসময় কমেন্ট করবেন আপনারা কোন কোন দেশের ইনফরমেশন জানা প্রয়োজন, তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে আস্তে আস্তে। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি আরো বেশি বেশি ইনফরমেশন দিব। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখন আবার সাবস্ক্রাইব করে রাখেন, সেটা আপনার জন্য কাজে আসবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।